আমরা এখনো ঘর থেকে বের হইনি, আর দেখো কি সুন্দর করে বকগুলো রয়েছে। আর এই যে শেষ রাতে যেহেতু বৃষ্টিটা আসছে, গরুগুলো তো কালকে ঘরে ঢুকানোই হয়নি। কি সুন্দর লাগছে বকগুলো, তাই না? ভোর থেকে বৃষ্টি হচ্ছে, এখন দেখো সকাল 7টা মতো বাজে, এখনো বৃষ্টিটা থামার নাম নেই। আর ছেলেদেরকেও তো খাওয়াতে হবে। কাঁসার বাটিটাতে কালকে রাত্রিবেলা খাওয়াইছিলাম, ওগুলো আর মাজা হয়নি, ভেবেছিলাম সকালবেলা মাজবো। সকালবেলা যে এরকম বৃষ্টি আসবে সেটা তো আর জানতাম না, তাই কল পাড়ে মানে একটা বালতিতে জল নিয়ে আসলাম, সঙ্গে এই ছাইগুলোও নিয়ে আসলাম। ওই কলপারে যদি বসে মাজি তাহলে ভিজে যাব, আর সকালবেলাও ভিজতে ইচ্ছে করে না। তার উপর ছেলেদেরকে কোলে তুলে নিতে হবে, ভিজলে আবার ওরাও ঠান্ডা লাগবে ওদেরও, তাই এরকে এখানে এসে মাজলাম। আর কাঁসার বাটি ভালো করে না মাজলে কিন্তু খাওয়া যায় না আর কি, অনেকটাই গন্ধ করে। তারপর দেখি বোতলগুলো পরিষ্কার করা হয়নি, তাই বোতলগুলো কলপারে নিয়ে গিয়ে জাল দিয়ে ভালো করে পরিষ্কার করে তারপর গরম জলে সিদ্ধ করে ওদেরকে খাওয়াইতে হবে, না হলে গন্ধটা অনেকটাই বেশি থাকে। নমস্কার সবাইকে, গুড মর্নিং। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো এবং সুস্থ আছো, আমরাও ভালো আছি। ভোর থেকেই বৃষ্টি হচ্ছে, আর এরাও সেই ঘুম থেকে 5:30টায় উঠেছে, আজকে একটু লেট করেই উঠেছে। তখন থেকেই তো বিছানায় খেলা টেলা করছে, এখন বাইরে বেরোতে চাচ্ছে, তাই আর কি বাইরে বের করলাম। কি অবস্থা, 6:30 বাজে, বৃষ্টি তো কমছেও না, আর ঘরে তো এরা থাকতেও চাইছে না। কি জানি কখন ছাড়বে। চলো পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি তোমাদের একটু হলেও ভালো লাগবে। এখন ছেলেদেরকে খাওয়াতে হবে। খাইয়ে দিয়েছে, এদিকে দেখো বৃষ্টি থামার নাম নেই। বোনের খিদে পেয়েছে, তাই ও রান্না কিন্তু বসিয়ে দিয়েছে, আর মাও কিন্তু রান্না করে আসতে পারছে না, কারণ বৃষ্টির দিনে বাচ্চা কাচ্চার একটু ঝামেলা বেশি হয়। ওরা যেহেতু প্রত্যেকদিন ঘুরতে যায় সকালবেলা, ও তো বুঝতে পারছে না বৃষ্টি আসছে, ও আর কি ঘুরতে যাওয়ার জন্য একটু কান্নাকাটি করতেছে। আমার খিদে পেয়েছে, ঘরে তো কিছুটা মুড়ি ছিল, কালকে মুড়িটা গুঁড়ো করেছিলাম, কালকে না 2-3 দিন আগে গুঁড়ো করেছিলাম, আর এই মুড়িটা রেখেছিলাম খাওয়ার জন্য। তো আমরা তো সরষের তেল এখন খাই না, তাই সাদা তেলে একটু বাদাম ভেজে নিলাম, আর সঙ্গে শুকনো লঙ্কা। বাদামটা ভাজার পর তেলটা ছিল, আর গরম তেলটায় মুড়িটা দিলাম, সঙ্গে শুকনো লঙ্কা আর বাদাম দিয়ে মুড়ি খেতে বেশ ভালো লাগে। আমি মাখার পর মাকে বললাম যে চাচি আসো একটু খাই, তারপর তো দেখতেই পেলে ঠিক কতটা বৃষ্টি হচ্ছে। ছেলেদেরকে মা ঘুমিয়ে দিয়েছে, ওইদিকে স্নান করে পুজো করতেছে, কারণ আজকে বৃষ্টির দিন, সেরকম কেউই সকাল সকাল স্নান করে পুজোটা করতে চাইছে না। আর ঘরটাও প্রচুর পরিমাণে গন্ধ উঠছে, কারণ কয়েকদিন থেকে যেহেতু বৃষ্টি হয়, বৃষ্টি হইলে কিন্তু ঘরদোর বেশি পরিমাণে নোংরা মনে হয়, কারণ বারবার জল পায়ে ঘর ঢোকা, শুকাইতে একটু টাইম লাগে, তাই আমি ঘরটা এদিকে লেপে নিচ্ছি। আর কি আর বলি, ওইদিকে রান্না হয়েছে, শুধু বোন একটু রান্না করেছে সেদ্ধ ভাত, আর বেশি কিছু রান্না করে নেই, তাই মা আবার পুজো করে ভাত টাত খাওয়ার পর আবার রান্না করবে। তো দেখ, সিদ্ধ আর মুসুর ডালের বড়া এই রান্না করেছিল, এই দিয়ে কিন্তু সবাই মোটামুটি খাওয়া দাওয়া করছে। আর এখনও বৃষ্টিটা পড়ছে। মা স্নান করে ঠাকুরটা পুজেছিল, কিন্তু এই যে কাপড় শুকাতে দেওয়ার মতো কোনো জায়গা নেই, তাই এই যে বাসের যে টারগুলো, এগুলো তো এমনিতেই আমাদের জামা কাপড়ে ভর্তি, এইখানেই মেলে দিল। আর ছেলেদের এখন 12টা কি 11:30 এরকম একটা টাইম হয়েছে, এখনও বাইরে বেরোতে পারিনি। ছাতা দিয়ে যে একটু ঘুরিয়ে নিয়ে আসবো তা উপায় নেই, কারণ ঠান্ডা লাগে, আর ঠান্ডা লাগলেই একটা অসুস্থ অসুস্থ ভাব আসে। তাই দেখো এই যে বারান্দাটায়, দুটো বারান্দার মাঝেই একটু সাইকেলটাতে ঘোরানোর চেষ্টা করতেছি। আর ওরা অন্যান্য দিন কি হয়, ঘুরতে গেলে বেশিক্ষণ একটা সাইকেলে থাকতে চায় না, আর আজকে যেহেতু অনেকটা টাইম কোলে ছিল, তারপর ঘুমাইছিল বিছানায়, তাই একটু সাইকেল পেয়েও ওরা খুব খুশি হয়েছে। তো এই বারান্দাটাতেই আর কি 2-3 বার সাইকেলটা চালাচ্ছে, যাতে একটু অন্যরকম লাগে। বিরক্তি ওদেরও থাকতে থাকতে না অনেকটাই বিরক্তিকর লাগছিল আর কি। প্রত্যেক দিন তো আমার ধোয়াধুয়ির কাজটা থাকেই, আর আজকেও সেরকমটাই। সকালবেলা বৃষ্টিটা, সেই জন্য দেখো এই কাজগুলো করা হয়নি। এদিকে একটু বৃষ্টিটা কমেছে, শুধু ফোঁটা ফোঁটা পড়তেছে, তো ভাবতেছি যে এগুলো ধুয়ে দিয়ে আমি স্নানটা করব। ওই একটা টাওয়াল আর কয়েকটা হচ্ছে প্যান্ট, তার মধ্যে একটা টাওয়াল আবার মা ধুয়ে দিয়েছে, বাইরে ছিল, স্নান করার সময় ধুয়ে দিয়েছিল। এগুলো আবার ঘরে ছিল, বের করাও হয়নি, তাই এগুলো আর কি আমি কেচে দিচ্ছি। কি হয়, যদি 10টা দিনও বৃষ্টি হয় না, তবুও কিন্তু কাজ আমাদের একই থাকবে, বরঞ্চ কাজ বাড়বে, কমবে না। তো যাদের বাড়িতে বাচ্চা আছে তারা বুঝতেই পারো যে এই বৃষ্টির দিনগুলো
কতটা খারাপ হয়। বিশেষ করে এই আমাদের মতো মধ্যবিত্ত বাড়িদের টিনের ঘর এরকম মানে অবস্থাতে, যাদের আবার ভালো ভালো বাড়ি ঘর, তাদের টাকা পয়সা অনেক, তারা কিন্তু এই যে বৃষ্টির দিনে অনেকটাই উপভোগ করে। আর আমাদের বৃষ্টির দিনে একটা টেনশনের মানে মাথায় একটা টেনশন থাকে, টেনশন নিয়েই কিন্তু কাজ করতে হয়। এদিকে মানে কাচাকুচি তো হয়ে গেছে, ভেবেছিলাম যে স্নান করব, সেই স্নান না করে চলে আসছে হচ্ছে রান্নাঘরে। আসলে এখানে আপেল সেদ্ধ দিয়েছি, তো দেখছি যে আপেলটা সেদ্ধ হয়েছে কি হয় নাই। আপেলটা যে এরকম হয়ে যাবে আমি স্বপ্নেও ভাবিনি। দেখো পুরো পাল্পটা জলের সাথে। এর আগের দিনও ঢেকে দিয়েছি কিন্তু এইরকমটা হয়নি। এটা শুধুমাত্র ঘরে এনে রাখছি, অমনি দেখি দুই ছেলেরে খুব পরিমাণে কান্নাকাটি চালু হয়ে গেল আমাকে দেখেই। আসলে ওরা আর ঘরে থাকতে চাইছে না, এমন মানে ঘরে থাকতে থাকতে একঘেয়েমি লাগছে। তাই মা আর আমি বাধ্য মতো নিজে ছাতা নিয়ে বের হয়েছি। তবু তো মায়ের ছাতাটা একটু বড় সড়ো ছিল, আর বৃষ্টিটা একটু কম পড়ছে বলেই কিন্তু বের করেছি, না হলে বের করতাম না। মানে বের হওয়ার পরপরই না দেখো ওরা আর কি কান্নাকাটি সবটাই চুপচাপ হয়ে গেছে। তারপরে যে বাড়িতে এসে আপেলের পাল্পটা বের করে নিচ্ছি। আসলে অনেকটাই তো নষ্ট হয়ে গেছে, তো ভাবলাম আপেলটা যেহেতু ধুয়েই দিয়েছি তাহলে পাল্পটা বেরিয়ে গেছে, ওই জলটা আমি কিন্তু আমার ছেলেদেরকে খাওয়াইতে পারবো, কারণ আমি তো জলটা খাওয়াই। তাই আর কি দেখো মানে সেটা ছোট্ট যে হাঁড়িটা ওটা ভালো করে রেখেছি, পাল্পটা নিচে পড়ে গেছে, আস্তে আস্তে জলটা নিয়েছে। এই যে একটা বোন তো আমাদের বাড়িতে সবসময় আসে ছেলেদেরকে খেলা দেয়, ওই আর কি বোতলটা বললাম দে ওকে খাওয়াবি, তাই দিল। এদিকে দেখো পাল্পটাও আমি বের করে নিলাম, আর বাকি পাল্পটা যেটুকু আর কি হাঁড়িতে ছিল ওইটুকু কিন্তু হাঁড়িতেই রয়ে গেছে। বোনটাকে দেখছো, এর নাম হচ্ছে সাগরিকা। ও প্রায় প্রত্যেক দিনই 3-4 বার আসে। আসলে আমার ছেলেদেরকে খুবই ভালোবাসে। আজকে দেখো বৃষ্টি একটু কমার মতো হয়েছে, অমনি ও ছাতা নিয়ে এসেছে। আর আমি যখন পাল্পটা বের করছিলাম তখন কিন্তু ওই জলটা খাওয়াচ্ছিল। তারপর আপেলের পাল্পটা তো বের করা হয়ে গেছে, তাই বললাম না এখনই খাইয়ে দেই, যদি আবার খায়। তো খাওয়ার কোনো একটা এনার্জি নেই, দেখতেই পাচ্ছ। হয়তো বা আর যদি ওদের এনার্জি থাকে তাহলে খুবই আর কি তাড়াহুড়ো করে খাওয়াতে হয়। তুমি খাওয়াইতে গিয়ে তুমি মানে হাঁপিয়ে পড়বে, এতটা তাড়াহুড়ো করে ওকে দিতে হয়। একটু যদি মানে দেরি হয়ে যায় তাহলেই একটু কান্নাকাটি চালু করে দেয়, আর আজকে সেরকমটা জোর করেই খাওয়াতে হচ্ছে। বৃষ্টিটা পুরোপুরি থেমে গিয়েছে, আর সাগরিকা বোনও তো আগে থেকে আসছিল। সবাই মিলে দেখো গাড়িটা বের করে ওরা এখন একটু খেলাধুলো দিবে। আর বৃষ্টি থামার পর ছেলে যেহেতু বাইরে বেরোচ্ছে ওরাও খুব খুশি হয়েছে, তাই বললাম একটু খেলাধুলো করে আসো। সারাদিন বৃষ্টি হইলো, এখন সবে বৃষ্টিটা কমেছে, স্নানটাও করে নিলাম। সকাল থেকে বৃষ্টিটা কেমন অসহ্য লাগাইছে। একটা অন্নপ্রাশনের নিমন্ত্রণ আছে, যদিও বা আমাকে নিমন্ত্রণ দেয়নি, দেখি যাওয়া হয় কি হয় না। এখন মোটামুটি বিকেল হয়ে গেছে আর আমরাও রেডি হয়ে গেছি, বিনা ইনভিটেশনে যাচ্ছি হচ্ছে এই অন্নপ্রাশন বাড়িতে। যেহেতু বাবার বাড়িতেই থাকি আর এখানে নিমন্ত্রণ করা হয়েছে, আজকে প্রায় সবাই যাবে। আর আমি তো বাড়িতে একাই দুটো ছেলেকে নিয়ে থাকতে পারবো না, তাই আর কি আমিও যাচ্ছি। আর আজকে যেহেতু বৃষ্টিটা হয়েছে চারিদিকে শুধু জল আর জল, আর যাদের বাড়িতে অনুষ্ঠান হচ্ছে তাদের বলো কি অসুবিধাটাই হচ্ছে, আত্মীয় স্বজন এই বৃষ্টির দিনে তার বাড়ির কাছেই, তাই কিন্তু খুব তাড়াতাড়ি আমরা অনুষ্ঠান বাড়িতে চলে আসছি। মাসির ছেলের অন্নপ্রাশন, এদিকে দেখো মা কিন্তু আগে এগিয়ে যাচ্ছে। আর যেহেতু বৃষ্টি হয়েছিল কেমন যেন সব কিছুই কেমন কেমন লাগতেছে। আমার কিন্তু নিজের মাসি না, আমার মায়ের কাকাতো বোন। তো মা এসে এদিকে ছেলেকে মানে খাওয়ানো শুরু করে দিয়েছে। আমি বাড়ি থেকে দুধটা বানিয়ে নিয়ে আসছিলাম, এদিকে যে মাকে গিফটটা দিয়ে দিলাম, যে গিফটটা দিয়ে দাও। অন্নপ্রাশনের অনুষ্ঠানটা হচ্ছে কিন্তু মানে হরিনাম সংকীর্তন দিয়ে, কারণ মানসিক করছিল আর মানসিকটা পূরণ হয়েছে। তাই মানে দুপুরবেলা মধ্যাহ্ন টাইমে ঠাকুরের প্রসাদ মুখে দিয়ে এদিকে মানে কৃষ্ণ নাম সংকীর্তন চলছে। আর আমার ছেলের থেকে 2-3 মাস আর কি বয়সী ছোট। আর মাসির কিন্তু দুটো মেয়েও রয়েছে, অনেকটাই বড় বড়। এদিকে দেখো কি সুন্দর কীর্তনী না হচ্ছে। যার জন্য এত আয়োজন তার কিন্তু অবশেষে দেখা পাওয়া গেছে। আর আবহাওয়াটা একটু ঠান্ডা ঠান্ডা ছিল বলে একটু কান্নাকাটিটা কম, না হলে গরম হইলে তো কত কান্নাকাটি না করতে হয়, কারণ বাচ্চাদের গরম হয়তো বা একটু বেশি হয়।
আমার বাড়ির সবাই চলে এসেছি, শুধু বাবা আসেনি। আর আমরা যদি সবাই কোথাও যাই তাহলে আমার ছেলেদেরকে নিয়ে বেশি একটা টেনশন করতে হয় না, মা আমার বোনেরাই সামলায়, আমার শুধু ওই ব্যাগ দুটোই কাঁধে বয়ে নিয়ে যেতে হয়। আর দেখো তিলক পরে ছেলেকে কি সুন্দর লাগতেছে। তারপর আমরা এদিকে আসতেছি আর কি প্রসাদ খেতে। আসলে ওদের জায়গাটা যেহেতু ভীষণই ছোটোখাটো, তো অষ্টপ্রহর একখানে, প্রসাদ খাওয়া একখানে, মানে 2-3 জায়গায় আর কি প্রসাদ খাওয়ার আয়োজন করেছি। তুমি তো কৃষ্ণ কৃষ্ণ সাজ করছো আজকে। আমরা যখন অনুষ্ঠানে আসছিলাম তখন তো একটুও লোকজন ছিল না, আর সন্ধে হতে না হতেই দেখো কত লোকজনের ভিড় হয়ে গেছে, লোকজন ভর্তি হয়ে গেছে। আর অনুষ্ঠান বাড়িতে লোকজন না হলে কিন্তু একটুও ভালো লাগে না। আর আমি কিন্তু চলে আসছি, আমার বরমশাই এখনও জানে না, তবুও এদিকে আসছি। মশাইকে না বলে বিনা নিমন্ত্রণে চলে আসলাম অনুষ্ঠান বাড়িতে। অন্য কোনো অনুষ্ঠান হইলে মানে হয়তো বা আসতাম না, যেহেতু অষ্টপ্রহর ঠাকুরের, তাই আর কি আসছি। অনুষ্ঠানটাই যদি না ঠাকুরের হইতো তাহলে সত্যিই আসতাম। আরতিও চালু হয়ে গেছে। আমার ছেলেকে নিয়ে আমার ঠাকুমা একটু নাচানাচি করলো, মাসিরাও চলে আসছে, যে মাসির মেয়ে কোলে নিয়েছে। আর অনেকটাই লেট হয়ে গেছে বাড়ি যেতে যেতে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, কন্টিনিউ করতে পারলাম না, দেখা হবে নেক্সট ভিডিওতে।